নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো এঁচোড়ের কোপ্তা, তবে নিরামিষ নয়, একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। এই রেসিপি খেতে অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা। মাছ মাংসর থেকেও কোনো অংশে কিন্তু কম নয় এই রেসিপি। আপনারা রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এঁচোড় কেটে রেখেছিলাম, সেটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 2 সিটি দিয়ে নেব। পরিমাণ মতো এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে এখানেই রেডি করে নিয়ে আমি গ্যাস ওভেনে দিয়ে 2 সিটি দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন, মশলাগুলো একটু রেডি করে নিই। এখানে রসুন নিয়েছি পরিমাণ মতো, আদাও নিয়েছি প্রায় 1 ইঞ্চি কাছাকাছি, 2 পেঁয়াজ নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 লঙ্কা, কাঁচা লঙ্কা। এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মশলাটা বাটা হয়ে গেছে। একইভাবে আমি 2 টমেটোকেও বেটে নিচ্ছি। টমেটো বেটে নেওয়ার পরে আমি এবার এই কোপ্তার জন্য আমার কিছুটা ডাল লাগবে। আমি এখানে আগের থেকেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল। এখানে আমি 1 কাপ মতো কাঁচা অবস্থায় ডালটা নিয়েছিলাম, সেটা ভিজে এতটা পরিমাণ হয়েছে। এটাকে আমি জল ছাড়া একদম টাইট করে বেটে নিচ্ছি। এদিকে দেখুন এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড় থেকে জলটা যে জলটা এক্সট্রা আছে সেই জলটাকে বের করে দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটা পেস্ট করে নিচ্ছি একটু। কারণ দানা দানা এঁচোড়টা ছিল, তো এর মধ্যে একটু দানা ছিল, সেই জন্য আমি একটু বেটে নিলাম। ডালটা দিয়ে তাতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটাও একটু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই সময় আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম বলে আমি আবার একটু মাঝে চিনি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ, 1/2 চামচ মতো। আর এই সময় দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কোপ্তাটা বেশ মুচমুচে হয়। এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট করে কোপ্তা বানিয়ে নিচ্ছি। এখানে কিছু কাজু বাদাম নিয়েছি, যেগুলো কোপ্তার মধ্যে আমি ভরে দেব। আপনারা চাইলে এই সময় কিশমিশও দিতে পারেন, কিন্তু আমি কিশমিশ আজকে গ্রেভিতে ব্যবহার করব, সেই জন্য কোপ্তার মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটা করে। এতে খেতেও খুব ভালো লাগে। আজকের এই কোপ্তাতে আমি আলু ব্যবহার করিনি, আলু আমি গ্রেভিতে দেবো বলে। তবে আপনারা চাইলে কোপ্তার মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েও কোপ্তা বানাতে পারেন, কিন্তু আমি যেহেতু ছোলার ডাল ব্যবহার করেছি সেহেতু আলুর প্রয়োজন হয়নি, শুধু গ্রেভিতে আমি আলু ব্যবহার করব আজকে। কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুটাই তেল দিয়েছি, যেহেতু একটু ডুবো তেলে কোপ্তাগুলো ভাজলে খেতে ভালো লাগে, সেই জন্য তেলের পরিমাণটা একটু আজকে বেশি দিয়েছি। তবে রান্নাতে এতটা তেল লাগবে না, যতটা লাগবে আমি ঠিক ততটা দিয়ে রান্নাটা করব। এইভাবে অল্প অল্প করে কোপ্তাগুলো দিয়ে বেশ লাল লাল করে কোপ্তাগুলোকে একটু ভেজে নিতে হবে। এই কোপ্তাগুলো না এরকমও খেতে খুব ভালো লাগে, চপের মতো। 2-3 বারে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তেল পরিমাণ মতো তুলে নিয়ে তাতে আলু দিয়ে দিলাম। আলুটাকেও একটু ঢাকা দিয়ে প্রায় 1-2 মিনিট রেখে দিলাম ভাজার জন্য। তারপরে 1-2 মিনিট পরে ফিরে এসে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিয়েছি আলুগুলোকে। এরপরে কড়াইতে আরও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ রান্নার পরিমাণটা অনেকটা বেশি আজকে, সেই জন্য তেলের পরিমাণটা একটু তুলনামূলক বেশি লাগছে। 2 তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিলাম। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার বাটা মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটা ভালো করে 1-2 মিনিট একটু কষে নিচ্ছি। 1-2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিলাম, লবণও দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ চিনি দিলাম। এবার ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষে নিতে হবে। এই মশলাটা কষার উপরেই কিন্তু এই রান্নার টেস্টটা নির্ভর করে বন্ধুরা। 3 চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আমি গ্রেভিতে। এরপর ভালো করে কিন্তু লো হিটেই মশলাটাকে কষে নিতে হবে।
2-3 মিনিট কষার পরে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এরপর এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি লো হিটে এটাকে রান্না করে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পরে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এই সময় আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে যথারীতি একই রকমভাবে একটু কষে নিতে হবে আরও একবার। 2-1 মিনিট আলুটাকে কষে নিয়ে এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এই রান্নাতে গরম জলটা দিলে ভালো, কারণ আলু অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। সেই জন্য ফুটন্ত জল কম দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় এবং রান্নার টেস্টটাও ভালো হবে। জলটা কম হয়েছে বলে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা কোপ্তাগুলোকেও আমি এবার দিয়ে দিচ্ছি, কারণ কোপ্তাগুলোকে দেওয়ার পরে আবারও 5-7 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, যাতে কোপ্তার মধ্যে সমস্ত মশলা ঝোল ভেতরে অবধি চলে যায়। সেই জন্য লো হিটেই আরও একবার ঢাকা দিয়ে আমি কোপ্তাগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও যখন আপলোড করব আপনারা প্রথম তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কোপ্তার ভেতর অবধি কিন্তু ঝোল মশলা সমস্ত কিছু চলে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিছুটা কিশমিশ, আর একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো একটু গরম মশলা। আমি ওপর থেকে প্যাকেট থেকেই গরম মশলাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। কোপ্তা যেহেতু একটু ঘি দিলে তো ভালো লাগে খেতে বন্ধুরা। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। এই এঁচোড়ের কোপ্তা কারি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যাই দিয়ে খাবেন না কেন সুন্দর খাওয়া হবে। আর এতটা টেস্টি হয় বন্ধুরা, এটা কিন্তু মাছ মাংসের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসব। নমস্কার।